আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। তো বন্ধুরা, অনেক দিন পরে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। তো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সেই সমুদ্র সৈকত কক্সবাজারে। আজকে আমরা আর্লি বের হওয়ার চেষ্টা করলাম, তারপর রেডি হতে হতে আমাদের রাত্র হয়ে গেল। তো আমরা এখন এক্সপ্রেস ওয়ে দিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা সারা রাত আসার পর অবশেষে কক্সবাজার বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এখন বাস থেকে নেমে আমরা ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপর হালকা পাতলা নাস্তা করে নিলাম। তারপর কক্সবাজার বাস স্ট্যান্ড ঘোরাঘুরি করে হোটেলের দিকে যেতে থাকলাম। তো যেতে যেতে আমরা হোটেলের দিকে চলে আসলাম এবং পরবর্তী দিনে আমরা ঘুরতে চলে আসলাম কক্সবাজার বিচে। সুগন্ধা বিচে আসলাম। আমরা এসে আগে বসলাম, দেখলাম। তো এরকম দেখতে দেখতে ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেল, 20 মিনিট মতো ঘুরলাম। আমরা আগেই পানিতে নামলাম না, ভিজলাম না। আগেই পানিতে নামলে অনেক মাথা ব্যথা করে, যেহেতু লবণাক্ত পানি। তো আমরা এদিকে ঘোরাঘুরি শেষ হয়ে যাওয়ার পর একটু এই সাইডের দিকে ঘুরতে আসলাম, যেখানে রেস্টুরেন্ট বা রিসোর্ট। অবশেষে আমরা নেমে চলে আসলাম বিচে। বিচে দেখেন কি সুন্দর পানি এসে পাও ধোয়ায় দেয়। ঢেউগুলো অনেক বড় বড় ঢেউ পরে পাশে। ঢেউ দেখলে মনে হয় যে এখনই নেমে যায় পানিতে। তো এরকম দেখতে দেখতে ঘুরতে ঘুরতে বেলা একদম শেষ হয়ে আসতেছিল, মানে বেলা ডুবে যাচ্ছিল। তার আগে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম, কারণ আপনারা বেলা ডুবে যাওয়ার আগেই যা ছবি তোলার তুলে নেবেন, পরবর্তীতে ছবি রেজুলেশন ভালো হয় না। তো ছবি তোলার পর আমরা আরও কিছু সময় আশেপাশে ঘুরলাম। দেখেন বন্ধুরা, কত মানুষ কক্সবাজারে ঘুরতে আসে। আসলে আগে যেমন সুন্দর ছিল কক্সবাজার, আগের মতো নেই। দেখেন কি সুন্দর ঢেউ এসে পারে পরে। তো প্রত্যেকটা ঢেউ অনেক সুন্দর লাগে কাছ থেকে দেখলে। ঘুরতে ঘুরতে বেলা চলে গেল, এবার বেলা পড়ে গেছে। তারপর আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য বসলাম। দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর, বাঁশ দিয়ে কাঠ দিয়ে কত সুন্দর করে করেছে। তো আমরা সবাই বসে গেলাম খেতে। এই যে আমাদের বাবু, বাবু হাসো। কি সুন্দর হাসি দিল বাবু। তো তারপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম বার্মিস মার্কেটে, যেখানে শুটকির দোকান। অনেক কিছু আচার, শুটকি সব কিছু এদিকে পাবেন। তো শুটকির দোকানে দেখতে দেখতে এখানে আসলে অনেক শুটকি পাবেন, সব একদম নতুন তাজা মাছ দিয়ে শুটকি। এই দেখেন এই মাছটা কত বড় শুটকি মাছ, এরকম অনেক বড় বড় শুটকি মাছ আছে। এই দোকানটা ভরাই শুটকি মাছ শুধু, আর দোকানের কোনো জায়গা ফাঁকা নাই, শুধু শুটকি মাছ আর শুটকি মাছ। তো এখানে আসলে অবশ্যই শুটকি মাছ নিয়ে যাবেন। এখানে ফ্রেশ শুটকি মাছ পাবেন। দেখেন এই যে এগুলো হচ্ছে চিংড়ির গোড়া, এটা একটু বড় চিংড়ি। তারপরে মনে হয় চাপিলা। এদিক দিয়ে এটাও কি মাছ জানি না। অনেকগুলো চিংড়ি একদম নতুন পরিষ্কার। তো এখানে আসলে চিংড়ি, শুটকি বা লইট্টা এইসব শুটকি নিতে ভুলবেন না। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আবার মাছ বাজারে এই সাইডে। এইখানে এসে অনেক ধরনের নতুন প্রজাতির মাছ দেখলাম, সব সাগরের মাছ। সাগরের মাছ দেখতে দেখতে এই পাশে চলে আসলাম কোরাল মাছ, সামুদ্রিক কোরাল, তারপরে হচ্ছে টুনা মাছ। এখানে অনেক প্রজাতির মাছ আছে। আমরা কিছু কিছুগুলো চিনি, কোনোগুলো চিনি না। সব প্রজাতির মাছ দেখেন বন্ধুরা, সামুদ্রিক কোরাল, তারপরে হচ্ছে এদিকে রূপচাঁদার মতো। এই সাইডে কয়েকটা মাছ আছে অনেক লম্বা, এগুলাকেই মনে হয় সম্ভবত ছুরি মাছ বলে। তো যাই হোক, এইখানেও সব বরফ দেওয়া তাজা মাছ, সাগর থেকে আনা। এই ভাইটি মাছ বরফ দিয়ে সাজাচ্ছিল। এই লম্বা মাছগুলো আমার অনেক পছন্দ হয়েছিল, তাই বারবার এই মাছটাই দেখতেছিলাম। এগুলো মনে হয় সম্ভবত বেশিরভাগ হবে ছুরি মাছ। তো এই মাছেরই শুটকি হয়, আমরা পরবর্তীতে পাই। তো এইভাবে ঘুরতে ঘুরতে মাছ বাজারে অনেক সময় ঘুরলাম। এই পাশ থেকে আরেক পাশে গেলাম, ওইখানে একদম নতুন তাজা কাঁকড়া আছে, অক্টোপাস,
চিংড়ি, গলদা চিংড়ি। মোট কথা এখানে আসলে আপনার পছন্দের সকল মাছ পেয়ে যাবেন। তো সবশেষে আমরা চলে আসলাম কক্সবাজার রেল স্টেশনে একটু ঘুরতে। রেল স্টেশনে ঘোরাঘুরি শেষে আমরা আবার ফেরত চলে যাব আমাদের হোটেলে, যেহেতু পরের দিন আমাদের আবার ঢাকায় ফিরে যেতে হবে। সবশেষে আমরা আবার পরের দিন চলে আসলাম আমাদের সেই মেট্রো রেলে ঢাকায়।